হে মা, হে বাবা শুনো, আমি মারা যাব যদি গভীর রাতের মধ্যে যদি আমি মরিয়া যাই, আমার নবীরে তুমি কোশ্চিন কালেও বলবা না, আমার নবীরে বলার দরকার নাই। কারণ রাত যখন গভীর হয়ে যাবে, আমার নবী যখন এই গভীর রাতে আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য যখন আমার বাড়ির মধ্যে আসার জন্য রওনা করবে, কাফেরেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে, ওই মুশরিকেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে। না না, আমি যদি রাতের বেলা গভীর রাতে মরিয়া যাই, আমার নবী কি খবর দিবা না? আমার কারণে আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি কোশ্চিন কালেও আমার নবীর ব্যাপারে এটা মেনে নিতে পারবো না। রহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী ছেলেটাও সাহাবী, দুইজনই সাহাবী, বাবাও সাহাবী ছেলেও সাহাবী। সাহাবীর ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ খানা নাই, বড় পেরেশানির মধ্যে ভরে গেলেন। সাহাবীও খাইতে পারে না, স্ত্রীও খাইতে পারে না। ছোট্ট সন্তানটা মাত্র, রাবিরা বলেন কেউ বছর হবে 11, কেউ বলেন 13 বছর বয়সী বাচ্চাটা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। দৌড়াইয়া ছোট্ট বাচ্চারা যখনই পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, মাঠে খেলা আরম্ভ করে দিল। পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে গেল, দৌড়াইয়া একজনের কাছে যায়। তিনি কে বলেন না, কার কাছে যায়? ওই মায়ের কাছে যাইয়া মাকে ডাক দেয়। মা বলে, মা বলে, মা বলে। সন্তানটা যখন মায়ের বিনাইয়া বিনাইয়া ডাকে, তখন তো মা পূর্ণাঙ্গভাবেই বুঝতে পারে আমার সন্তান খেলার মাঠ থেকে দৌড়াইয়া, মাদ্রাসা থেকে দৌড়াইয়া, স্কুল ছুটি হয়ে গেল, দৌড়াইয়া আমি মায়ের কি জন্য ডাকবো। ওই মায়ের তো আর বুঝার কোনো বান্দা বাকি থাকে না। ওই মায়েরা সন্তান কি চায়, কি চায়, কি সময় চায়, কি জন্য চায়, কি জন্য ডাকে, পূর্ণাঙ্গভাবেই বুঝতে পারে। রহমাতুল লিল আলামিনের ছোট্ট সাহাবী, বয়স বেশি না, মাত্র 11, আবার কেউ বলেন 13। এই বাচ্চাটা দৌড়াইয়া মায়ের কাছে যখন চলে গেলেন, মায়ের কাছে যাইয়া মাকে যখন একবার মায়া ভরা ডাক দিয়া দেয়, ও মা। 2 বার যখন মাকে মা বলে ডাক দিয়া দেয়, 3 বার যখন মারে মা বলে বিনাইয়া বিনাইয়া ডাকে, মা বলে, হে সন্তান আমার, আমার বুঝার বাকি নাই, বাকি নাই, বাকি নাই। তুই আমারে কি জন্য ডাকলা? আমি জানি আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমি জানি তুই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না। সো আমাকে আমার আর ডাকার দরকার নাই। আমি মা বুঝে গেলাম তুই কি জন্য আমি মায়ের বারবার ডাকতেছ। এরে বান্দারা, মায়ের সন্তান কি জন্য ডাক দেয়, কোন সময় ডাক দেয়, ডাকতে দেরি মা বুঝতে বান্দা কোনো বাকি থাকে না। দুনিয়াতে এমন কোনো মা নাই যেই মায়েরা সন্তান কি জন্য ডাকছে মাটা জানে না। সন্তান যখন চোখের পানি ফালাইয়া ওই মায়ের দরবারে গিয়া হাজির হয়ে যায়, ওই মায়ের কাছে যাইয়া যখন মাকে বিনয়ের সুরে একবার যখন মা বলে ডাক দেয়, মা বলে, হে জাদু আমার, তোর কি লাগবে, তোর কি প্রয়োজন, আমি মাকে বলার দরকার নাই। তুই যখন আমি মায়েরে মা বলে যখনই তুই ডাক দিয়া দিলা, মা বলে ডাকতে দেরি হয়ে গেল, আমি মার বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ দেরি হলো না। ওই মায়েরা বান্দা এমন, মাকে ডাকতে দেরি, মার পূর্ণাঙ্গভাবে জানতেও দেরি নাই। ছোট্ট সাহাবিটা দৌড়াইয়া মায়ের দরবারে চলে গেলেন। ওই মাকে যা বললেন, হে মা। একবার যখন ডাক দিয়া দিল, 2 বার যখন মারে মা বলে ডাক দিয়া দিল, 3 বার যখন ওই মায়েরে মা বলে যখন ডাক দিয়া দিল, মা জানা দিল, হে সন্তান, তোর পেটের ক্ষুধার যন্ত্রণা তুই সহ্য করতে পারো না। আমি জানি, আমি মা হইয়াই তো পেটের ক্ষুধা নিবারণ করতে পারি নাই, সহ্য করতে পারি না। তোর বাবাটাও খাইতে পারে নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। তবে আমার ঘরের মধ্যে খানা নাই, তবে আমি একটা ট্রিটমেন্ট তুলে দিয়া দিতে পারি। আমার যেহেতু ঘরের মধ্যে খানা নাই,
কিন্তু মদিনাওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে আছে আমি জানি। তোর বাবাকে সঙ্গে লইয়া ওই নবীর দরবারে গিয়া যদি হাজির হয়ে যাও, ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি মায়া নিয়া যদি তাকাও, তাহলে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ওই মদিনাওয়ালা নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া যখন তুমি মায়া নিয়া যদি নবীর দিকে যদি তাকাও, তাহলে তোমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি এমনিতেই নিবারণ হয়ে যাবে। যখন জানায়া দিল, ছোট্ট সাহাবীটা জিগায়, মা বাবাকে সারা নবীর দরবারে আমি যেতে পারবো না, আমার বাবাই কই, ওই বাবার সন্ধান আমায় দাও, আমি বাবারে নিয়া নবীর দরবারে হাজির হয়ে যাব। যখন এই কথা বলল, একটু পরে পেছন দিক দিয়ে সাহাবী আয়েশা ডাইকা বলে, হে সন্তান আমার, আমি এখানে আসি, চলো না নবীর দরবারে চলে যাব। ওই নবীর চেহারা মুবারকের দিয়ে মায়া নিয়া তাকাবো, কারণ আমি জানি আমি নিজেই তো আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তুই ছোট্ট মানুষ, তুইও তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না। আমি জানি ছোট্ট সাহাবীটাকে লইয়া বাবা যখন নবীর দরবারে চলে যায় মসজিদে নববীতে, ইতিমধ্যেই নবীজি আমার বয়ান আরম্ভ করে দিলেন। নবী বয়ান করতেছে, প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতারটাও পূর্ণ যখন হয়ে গেল, 4 নাম্বার কাতারের মধ্যে যাইয়া ছোট্ট সাহাবী আর তার বাবাটা জায়গা পেয়ে গেল। যদিও বাবা তার ঘাড় অনেক উঁচু হওয়ার কারণে আমার মদিনাওয়ালা নবীকে দেখতে পায়, ছোট্ট সাহাবীটা ছোট মানুষের জন্য নবীরে দেখতে পায় না, কারণ 3 নাম্বার কাতার পর্যন্ত সাহাবায়ে কেরামদের ঘাড় অনেক উঁচু। বাবা দেখতে পায়, ছোট্ট সাহাবীটা দেখতে পায় না। বাবাকে চোখের পানি ছেড়ে দিয়া বাবারে জানায়া দেয়, বাবা ওই মদিনাওয়ালা নবীকে তো আমি দেখতে পাই না গো বাবা, তুমি আমাকে তোমার কুলের মধ্যে লও, তোমার কুলের মধ্যে বইসা যখন আমার ঘাটটা একটু উঁচু হয়ে যাবে, তখনই আমি আমার মদিনাওয়ালা নবীর এত সুন্দর চেহারা মুবারকটা আমি দেখতে পাবো। নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি মায়া নিয়া তাকায়া যাব, আমার পেটের ক্ষুধাও অটোমেটিক্যালি এমনিতেই নিবারণ হয়ে যাবে। বাবা বলে, সন্তান আয়, তুই আমার কুলের মধ্যে আয়। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া যখন সন্তানটার ঘাটটা একটু উঁচু হয়ে গেল, আমার মদিনাওয়ালা নবীর দিকে যখনই তাকাইলেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটু পরে ছোট্ট সাহাবীটা পেটের মধ্যে জুড়ে থাপ্পড় মারে, আর একটু পরে চোখ দিয়া বে পানি পড়ে। এবার ছোট্ট সাহাবীটাকে বাবা জিগাইল, হে সন্তান আমার, বুঝলাম না, তুই নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে পেটের মধ্যে এত জুড়ে কেন তুমি থাপ্পড় মারলা? আবার একটু পরে নবীর চেহারা মুবারকের দিকে তুমি তাকাইয়া চোখের পানি ফালাইয়া কেন তুমি কান্না করলা? এই সন্তান আমি বুঝি নাই। সন্তান বলে, বাবা আমার, আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার পেটের মধ্যে জুড়ে কেন আমি থাপ্পড় মারলাম জানেননি? আমার মা আমাকে জানিয়েছেন, ও বাবা তুই আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যাইয়া যদি ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি তুই তাকাইতে পারো, তাহলে পেটের মধ্যে যে এত ক্ষুধা, এই ক্ষুধা থাকবে না, এমনিতেই অটোমেটিক্যালি তোর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ও বাবা জানেননি, আমি আমার পেটের এত ক্ষুধা নিয়ে যখন নবীর চেহারা মুবারকের দিকে আমি মায়া নিয়া যখনই নবীর দিকে আমি তাকাইয়া রইলাম, একটু দেরি হয়ে গেল, কিন্তু আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। এই জন্য আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জুড়ে আমি থাপ্পড় মারলাম। এই কথা বলে এবার বাবারে জানায়া দেয়, হে বাবা আমার, এখন আমি চোখের পানি ফালাইয়া কেন কান্দি জানেননি?
ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর, ওই নবীর চেহারা মুবারকের দিকে আমার তাকাইতে দেরি হলো, আমার পেটের ক্ষুধাটা নিবারণ হতে দেরি হলো না। কিন্তু এই নবীর সুন্দর চেহারা মুবারকটা দেখিয়াও কি ওই তায়েফের কাফেরদের একটু মায়া কি লাগে নাই? আমি আমার মায়ের জবান থেকে আমার নবীর ব্যাপারে আমি শুনেছি, আমার মা আমাকে জানাইয়া দিয়েছে, আমার মা আমাকে বলে দিয়েছে ওই নবীকে নাকি তায়েফের কাফেরেরা যেই পরিমাণ আঘাত করেছে, যেই পরিমাণ নবীর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ও বাবা আমার, আমি ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, ওই তায়েফের বড় বড় লোক যারা, এদের কথা স্মরণ করিয়া করিয়া আমার নবীর মায়া নিয়া এদের হিদায়াতের জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই নবীর সামনে দাঁড়াইয়া আমি এখানে বসে বসে তোমার কুলের মধ্যে চোখের পানি ফালাই। কেন ফালাই জানুনি বাবা? তারা কি একটুও কি আমার নবীকে দেখে মায়া লাগলো না? ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেমনে তারা ওই নবীর দিকে পাথরগুলো হাতের মধ্যে নিয়া নিয়া এত জোরে জোরে সুরে মারল গো বাবা। এজন্য আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইলাম। বাবা জানায়া দেয়, হে সন্তান আমার, তুই যে আমার নবীরে এই পরিমাণ ভালোবাসা তুই ভালোবাসলা, আসলেই কি ওই নবীরে কি পরিমাণ তুই ভালোবাসো আমার একটু জানাও না। ছোট্ট বাচ্চা, বয়স বেশি নাকি কম? কম বয়সী বাচ্চাটা বাবারে জানায়া দেয়, হে বাবা, আমি যদিও ছোট তবে তোমাকে আমি একটা বড় ধরনের কথা বলে ফেলি। ও বাবা আমার, আমি আমার নবীরে কি পরিমাণ ভালোবাসি জানুনি বাবা? আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি পরিমাণ ভালোবাসি। আমার ঘরের মধ্যে আমার গর্ভধারিণী মা, ওই মায়ের জীবনের চাইতেও আমি আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি। শুধু তাই না, তুমি যে আমার দুনিয়াতে আসার বড় কারণ, তুমি আমার অনেক মহব্বতের বাবা। আমি তোমার চাইতেও আমার নবীকে বেশি পরিমাণ আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন মিয়া, জোরে কোন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, বয়স কম না বেশি? কি বলে? তোমার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, আমি আমার জীবনের চাইতেও বেশি আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ দেখে কি দেখে না? নবীর জন্য প্রেম খেলে আল্লাহ দেখে কি দেখে না? নবীর জন্য পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর জন্য পাগল পারা জীবন দিল হান জালা, নবীর জন্য পাগল পারা জীবন দিল হান জালা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল যারা, তারাই তো নবীর ভালোবাসা বুঝে, ঠিক কিনা? ছোট্ট সাহাবী যদিও ছোট, কিন্তু নবীর প্রেমের সাগরে ডুব দিয়া বাবারা জানায়, তোমার চাইতেও বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ দেখে, আল্লাহ জিব্রাইলে পাঠাইলেন, হ্যাঁ জিব্রাইল যাও নবীর কাছে। নবীর সামনে বৈশা বৈশা বাবা আর ছেলে কি পরিমাণ নবীর প্রেমে হাবুডুবু খায়, যে নবীরে জানায় দাও। নবীকে আইসা যখন জানায়া দিলেন, রাহমাতুল্লিল আলামিন ডাকলেন, হে ছোট্ট সাহাবী এদিকে আসো। নবী ছোট্ট সাহাবীটাকে বুকের কাছে টানলেন,
যা বললেন, ছোট্ট সাহাবী, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ নবী, আমি আপনাকে ভালোবাসি। কি পরিমাণ ভালোবাসো? বলে, নবী, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী, আমি আমার এখানে বাবা আছে, বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী, আমার বাড়িতে আমার গর্ভধারিণী মা আছে, আমি আমার মায়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, তুমি প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ দেওয়া ছাড়া মদিনাওয়ালা নবীকে বললেই তো হবে না আমি আপনাকে ভালোবাসি। প্রমাণ দাও। যখন রহমাতুল্লিল আলামিন ছোট্ট সাহাবীটাকে বললেন, হে ছোট্ট সাহাবী, তোমার কোমরের মধ্যে এটা কি? বলে, আমার কোমরের মধ্যে এটা খঞ্জর। কে দিয়েছে? বলে, আমার মা জুলাইয়া দিয়েছে। কেন দিয়েছে? আত্মরক্ষা করার জন্যই আমাকে দিয়েছে। নবী আমার খঞ্জরটা তার খাপ থেকে বের করে নিয়া বলে, হে ছোট্ট সাহাবী, তুমি এই খঞ্জরটা নিয়ে দৌড়াইয়া চলে যাও। তুমি তোমার বাবার কাছে যাইবা। যদি তোমার বাবার চাইতেও আমাকে বেশি পরিমাণ ভালোবাসো, ওই বাবার চাইতেও যদি আমি নবীরে বেশি পরিমাণ প্রায়োরিটি তুমি দাও, এই খঞ্জরটা নিয়া তুমি বাবার কাছে যাইবা। ওই বাবার দেহটা থেকে গর্দানটা আলাদা করিয়া তুমি আমি নবীর সামনে এসে হাজির করে দিবা। যদি করে দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি তোমার বাবার চাইতেও আমাকে বেশি পরিমাণ ভালোবাসো। খঞ্জরটা হাতে দিয়া দিলেন। হাতে দিতে দেরি, এই ছোট্ট বাচ্চাটা দৌড় দিতে দেরি নাই। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। সাহাবায়ে কেরাম সবাই কান্দে, কারণ আজকে নিজের সন্তানের হাতে বাবাটা খুন হয়ে যাবে, ওই বাবার গর্দানটা আলাদা করে নিয়ে যাবে। সবাই কান্দে। ওদিকে বাবাও চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে বলে, ওরে দয়ার মালিক, আমাকে এই পরিমাণ নবী প্রেমিক তুমি একটা সন্তান দিয়া দিলা। ওই নবীর কথা শুনিয়া আমার গর্দান নেওয়ার জন্য সে পাগল পারা হয়ে গেল। আমি তোমার শুকরিয়া শেষ করে আমি আমার জিন্দেগিতেও শেষ করতে পারবো না। ও আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমার এই সন্তানটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বাবা চোখের পানি ফালায় আর সন্তানের জন্য মন খুলে মাওলার দরবারে দোয়া করে। ওদিকে ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া যখন খঞ্জরটা নিয়া ওই বাবার গর্দানের নিচে যখনই রাখলেন, এখনই পুরা দেহ থেকে মাথাটা যখনই আলাদা করে দিবে, মদিনাওয়ালা নবী ডাক দেয়, হে ছোট্ট সাহাবী, লাগবে না, আয় 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 আয়, প্রমাণ হয়ে গেছে আমি তো তোর বাবার গর্দান আলাদা করার জন্য আমি তোর কাছে পাঠাই নাই, বরং তোর বাবার কাছে আমি কেন পাঠাইছি তোরে জানো প্রমাণ করার জন্য। তুই কি তোর বাবাকে বেশি প্রায়োরিটি দাও, নাকি পূর্ণাঙ্গভাবে আমি নবীরে তুই পূর্ণাঙ্গ প্রায়োরিটি দাও? যখন এই কথা বললেন, ছোট্ট সাহাবীটাকে আবার নবীর কাছে নিয়ে আসলেন। বাবাটাকেও ডাকলেন। আয়েশা বললেন, হে সন্তানের বাবা, এমন একটা নবী প্রেমিক সন্তান পেয়ে গেলা। এই নবী প্রেমিক সন্তানের ব্যাপারে আমি নবী জানাইয়া দিলাম, এই ছোট্ট বাচ্চাটা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, আমি নবী নিজে এই সন্তানের গোসল আমি নিজে করাবো। আমি নবী নিজে এই সন্তানের জানাজার ইমামতি করব। হে সাহাবী, শুনে নাও, আমি নবী নিজে যেদিন সে মারা গেল, জানাজা পড়ানোর পরে আমি নবী নিজের হাতে এই সন্তানটাকে কবরের মধ্যে আমি নিজেই রাখবো। বাবার আর বুঝতে বাকি নাই, সন্তানটা মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না। যেহেতু মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানাইয়া দিলেন, মদিনাওয়ালা নবীও বলে দিলেন, হে মদিনাওয়ালা নবী সাহাবীকে পূর্ণাঙ্গ বলে দিলেন, তোমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা আমি নবী নিজেই করব। বুঝতে আর বাকি নাই, তার বয়সে তো কম, নবী কেন বললেন তার জানাজা পড়াবে? মনে হয় বেশি দিন আমার এই সন্তানটা দুনিয়ার
মধ্যে বাঁচবে না। বাবাটা চোখের পানি ফালাইয়া কাইন্দা কাইন্দা নবীর কাছে জানায়া দেয়, হে নবী আমার এই সন্তানটা মনে হয় বেশি দিন বাঁচবে না, তবে আমি আপনার কাছে আগে থেকে এই সন্তানটাকে আমি বলেছি ইসলামের জন্য আমি কোরবান করে দিব। আমার এই সন্তানটাকে নবী আমি আপনার জন্য কোরবান করে দিয়ে দিব। নবী বললেন অসুবিধা নাই, ইসলামের জন্য সে এমনি কবুল হয়ে গেছে, যাও যাও এই সন্তানটাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। ছোট্ট সাহাবীটাকে নিয়া যখনই মায়ের কাছে যখনই রওনা হয়ে গেলেন, যাইয়া যখন তার মায়ের কাছে সব বিস্তারিত বললেন, ওই মাটাও বলে এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়া আমি মা কষ্ট কম করি নাই, দুনিয়াতে আসার সময়ও কষ্ট কম করি নাই, দুনিয়াতে আসার পরেও এই সন্তানের জন্য কষ্ট কম করি নাই। জান জান ও স্বামী নবী যেহেতু বলেছে আমার এই সন্তান আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমি মা হইয়া জানাইয়া দিলাম এই সন্তানটাকে আমিও ইসলামের জন্য পূর্ণাঙ্গভাবে বিদায় দিয়া দিলাম। মাও বিদায় দিয়া দিল, বাবাও বিদায় দিয়া দিল। সন্তান দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচবে না, কারণ মদিনাওয়ালা নবী তো জানায়া দিয়েছে নবী জানাজা পড়াবে, দাফন কাফনের ব্যবস্থা নবী আমার নিজেই করবে। এবার কয়েকদিন পরে এমন ভাবে ওই ছোট্ট সাহাবীর জ্বর চলে আসলো, এত গরম হয়ে গেল, রাত গভীর হইতে লাগলো, ছোট্ট সাহাবীর জ্বর বাড়তেই লাগলো, রাত গভীর হতে লাগলো, ছোট্ট সাহাবীর জ্বর বাড়তেই লাগলো। একটা পর্যায়ে ছোট্ট সাহাবীটা মারে ডাক দেয়, মা তুমি আমার কাছে আসো। বাবারে ডাক দেয়, ও বাবা তুমি আমার কাছে আসো। মায়ের ডাইকা বাবারে ডাইকা জানাইয়া দেয়, মা বাবা বাবা। এভাবে মায়ের হাতটাকে নিজের হাতের মধ্যে ঢুকাইয়া বাবার হাতটাকে হাতের মধ্যে রাখিয়া আবদার জানায়, হে মা মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না, ও বাবা বেশিক্ষণ মনে হয় আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না, তবে আমি আমার জীবনের শেষ আবদার করে আমি তোমাদের কাছে জানাইয়া দিলাম, হে মা হে বাবা জানো নবী আমাকে জানিয়েছেন আমি যেদিন মারা যাব, যেই সময় মারা যাব, আমার নবী আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা নবী নিজেই করবে। হে মা হে বাবা শুনো, আমি মারা যাব যদি গভীর রাতের মধ্যে যদি আমি মরিয়া যাই, আমার নবীরে তুমি কোশ্চিন কালেও বলবা না, আমার নবীরে বলার দরকার নাই, কারণ রাত যখন গভীর হয়ে যাবে, আমার নবী যখন এই গভীর রাতে আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য যখন আমার বাড়ির মধ্যে আসার জন্য রওনা করবে, কাফেরেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে, ওই মুশরিকেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে। না না, আমি যদি রাতের বেলা গভীর রাতে মরিয়া যাই, আমার নবী কি খবর দিবা না? আমার কারণে আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি কোশ্চিন কালেও আমার নবীর ব্যাপারে এটা মেনে নিতে পারবো না। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে বাবার কাছে আবদার জানাইয়া একটু পরে যখন দুনিয়া থেকে পূর্ণাঙ্গ বিদায় নিয়ে নিল, রাত গভীর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা বাবা সন্তানটার আবদারটাও তো মানা লাগবে, এই জন্য নবীর কাছে যায় না, নবীরেও খবর দেয় না, নিজেরা মিলিয়া কয়েকজনে মিলিয়া জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। ফজরের নামাজের পরে এক সাহাবী যাইয়া নবীকে জানায়া দিল, হে নবী আমার, যেই ছোট্ট সাহাবীর জন্য দোয়া করেছেন, যেই ছোট্ট সাহাবী আপনাকে বেশি পরিমাণ ভালোবাসে, সে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী এই কথা শুনতে দেরি চোখের পানি ছেড়ে দিয়া নবী বলে, হে সাহাবী, আমি ওই ছোট্ট সাহাবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি তার দরবারে যাব, আমি তার কাছে যাইয়া আমি তার জানাজার দাফনের ব্যবস্থা করব, আমি সব কাফনের ব্যবস্থা করব, আমি নবী নিজের হাতে তাকে পূর্ণাঙ্গভাবে গোসল করাইয়া দিব। ছোট্ট সাহাবী বলে, হে নবী না না, ওই ছোট্ট সাহাবী আর জমিনের উপরে নাই, সে কবরস্থ হয়ে গেছে। নবী বলেন, কি বলো, আমাকে না জানাইয়া কেন খবর দিল? নবী দৌড়াইয়া ছোট্ট সাহাবীর বাড়িতে যখন চলে গেলেন, যাইয়া দেখে ছোট্ট সাহাবীর মা বাবার মনটা বড়ই খারাপ, ছোট্ট সাহাবী কবরের মধ্যে শায়িত। নবী আমার যাইয়া
তার মা বাবার কাছে যখন যায় আর যায় বলে, হে সন্তানের মা বাবা, আমি নবী ওয়াদাবদ্ধতার কাছে হয়েছিলাম, যখন সে মারা যাবে আমি নবী নিজের হাতে গোসল করাইয়া দিব, যখন সে মারা যাবে আমি নবী তার নিজের জানাজার ইমামতি করব। তোমরা আমাকে কেন বললা না? ওই মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, যখন আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের কাছে ওসিয়ত করে 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 জানাইয়া গিয়েছে, নবী আমার, যখন সে রাতের বেলা যদি মারা যায় ওসিয়ত করেছে যাতে নবীকে খবর না দেওয়া হয়, কারণ নবীকে যদি খবর দেয় তাহলে নবী আপনার উপরে, কাফেরেরা মুশরিকেরা রাতের বেলা কোনো আঘাত আপনার উপরে করতে পারে। এজন্য হে নবী, ওই ছোট্ট সন্তানের আবদার পূরণ করতে যাইয়া, ওই ছোট্ট সন্তানের পূর্ণাঙ্গ ওসিয়ত মানতে যাইয়া নবী পারি নাই, আপনাকে খবরও দিতে পারি নাই। নবী আমার বলে, হে সন্তানের মা বাবা, ওই সন্তানের কবরটা কই, তোমরা আমাকে দেখাইয়া দাও। তখন কবর দেখাইয়া দেওয়া হলো। কবরের সামনে যাইয়া নবী আমার কবরের মধ্যে নবী নিজে পড়ে গেলেন। নবীর বাম হাতটা কি কবরের মাটির উপরে রাখিয়া রাখিয়া ডান হাতটা দিয়া আমার মাওলার দরবারে ডাইকা ডাইকা বলে, ওরে দয়ার মালিক, আমার এই সন্তানটা এই দুনিয়াতে, আমার এই সাহাবীটা আমার জন্য দুনিয়াতে যেই পরিমাণ পাগল পারা ছিল, আমি নবীর জন্য অনেক ভালোবাসা সে জুগিয়েছে অন্তরের মধ্যে, আমি নবীর ইশক নিয়ে নিয়ে সে কবরের মধ্যে চলে গেছে। এই দুনিয়াতে আমি তার উপরে রাজি ছিলাম। ও আল্লাহ, আজকে কবরের মধ্যে হাতটা রাখিয়া রাখিয়া তোমার কাছে আবদার জানাই, কবরস্থ হয়ে যাওয়ার পরে, এই বারজাকের জীবনের মধ্যে যাওয়ার পরে আমার এই ছোট্ট সাহাবীর প্রতি দুনিয়াতে আমি যেই পরিমাণ রাজি ছিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সাহাবীর প্রতিও এই পরিমাণ রাজি হইয়া যাও। মা বাবা ডেকে বলে, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমার নবী আমার এই ছোট্ট বাচ্চার জন্য কবরের মধ্যে হাতটা রাখিয়া যখন হাতটা উপরে দিয়া মাওলার দরবারে যেই দোয়াটা করে দিল, আমি আমার পুরো জীবনের মধ্যেও নবী কারো জন্য এমন দোয়া করেছে আমি শুনতে পাই না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أطاعني دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। তাজকির মাহফিলের আয়োজন করেছেন কারা? ঢাকা থেকে অথবা দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় ভাড়াটিয়ে এসে আপনাদের জন্য অন্য দূরের লোকেরা এই মাহফিলের বাগানটা সাজায়নি, বরং সাজিয়েছেন আপনাদের রসুল্লাবাদের কিছু কৃতি সন্তানেরা, যারা চাইলেই আজকের এই মাহফিলের স্থলে একটা গানের প্যান্ডেল দিতে পারত কি পারত না, যারা চাইলেই আজকের এই মাহফিলের স্থলে একটা ক্রিকেটের টিম ইউনিয়ন ভিত্তিক অথবা ফুটবলের একটা টিম ইউনিয়ন ভিত্তিক ছাড়তে পারত কি পারত না। কারণ যুবকেরা চাইলেই সব কিছু পারে, এদেরকে বাধা দিয়ে রাখার মতো ক্ষমতা কারো হাতে। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, অর্থাৎ উত্তরবঙ্গের সব প্রোগ্রামগুলো রংপুরে স্টে করছিলাম। ওখান থেকে দিনাজপুরে এক প্রোগ্রামে যাব, প্রতিমধ্যেই যাওয়ার পথে দেখি বিশাল এক এরকম প্যান্ডেল। আমরা এখন সচরাচর ন্যাচারালি এরকম একটা প্যান্ডেল দেখলেই কি বুঝি যে একটা বেহেশতের বাগান হবে, হয়তো একদিন পরে অথবা 2 দিন পরে একটা মাহফিল হবে, এটাই তো বুঝি নাকি। প্রোগ্রামে গেলাম, দিনাজপুরে বয়ান শেষ করলাম, রিটার্ন ব্যাক করলাম, আসার পথে শুনি ওই প্যান্ডেলের নিচে এক বিশ্রী গান লাগাইয়া যুবকও নাচে, যুবতীও নাচে, বেড়াও নাচে, বেড়িও নাচে, বৃদ্ধও নাচে, বৃদ্ধাও নাচে, এত বিশ্রী গান। পড়েন না নাউজুবিল্লাহ। তখন আমি ভাবলাম ওদের ওখানে এই যে বিশাল এক গানের প্যান্ডেল সাজাইলো, অবশ্যই কোন একটা যুবকদের টিম এই গানের প্যান্ডেল জাহান্নামের ওয়েটা বেছে নিয়েছে। দেখেন হিতে বিপরীতে আমি যেই প্রোগ্রামে গেলাম দিনাজপুরে, ওখানে প্রত্যেকটা যুবক আমাকে দেখে রিসিভ করে নিল এবং এত বড় একটা বেহেশতের বাগান সাজাইলো। তখনই আমি চিন্তা করলাম যুবকেরা চাইলেই যে কোনো কিছু করতে পারে, সে চাইলেই তার যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, যৌবনকালের প্রত্যেকটা কাজ হালাল ওয়েতে করতে পারে। আবার যুবকেরা চাইলেই যৌবনকালের সময়ের প্রত্যেকটা কাজ সে হারাম ওয়েতে করতে পারে, আবার হারাম ওয়েতে সে যে কোনো কাজ চাইলেই মানুষের বিরুদ্ধে গিয়েও করতে পারে। যুবকদের পাওয়ার অ্যাবিলিটি, কিন্তু আপনাদের এলাকার যুবকেরা এরা কৃতি সন্তান, এদেরকে স্মরণ রাখবেন, এদেরকে দোয়া দিবেন, এদেরকে ভালোবাসবেন। এরা টাকা পয়সা পাইয়াই একটা অশ্লীল কাজের মধ্যেই টাকা পয়সা খরচ করেনি, বরং আপনাদের জন্য এত সুন্দর একটি বেহেশতের বাগান এরা সাজিয়েছেন। আপনারা খুশি না বেজার? মন থেকে বলেন খুশি না বেজার? কম না বেশি? এই যুবকদের জন্য দোয়া দরকার আছে না নাই?
আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে পড়ি আমিন। দোয়া করেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কথা যদিও একটু আনক্লিয়ার। এমনি ভাই আমার গত কয়েকদিন যাবৎ গলা একদম বসা, কথা বলতে পারি না। ঘুম থেকে ওঠার পরে তো গলার অবস্থা ভালোই থাকে না, পরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে যেরকম ঠিক হয় আস্তে আস্তে হয়ে আসে। এই জন্য এই মাইকে জুড়ে কথা বললে কালকে তো কথা বলতে হবে। কাল যাবো টাঙ্গাইল, পরের দিন সিরাজগঞ্জ, আবার ফিরে ব্যাক টু ব্যাক কমিটি। সো প্রতিদিন এই দৌড়ানো, এত জার্নি, লং 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 জার্নি। আসলেই যদি একদিন একটু বাজে মাইক পইরা যায় আর ওখানে একটু চিল্লাইলেই পরের দিনের গলার অবস্থা একদম টাইট। এই জন্য আপনারা যেরকম ভালোবাসা নিয়ে বয়ান শোনার জন্য আসছেন, কালকে যারা আমার বয়ানে আসবে ওরাও কিন্তু ওই ভালোবাসা নিয়েই আসবে। সো আপনাদেরকে যা দিব ওদেরকেও এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকেও ওদের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। কারণ মানুষ আমি একজন, সবাইকে দেওয়া লাগে সাওয়া সাওয়া, ইকুয়েল ইকুয়েল, সমান সমান। একজনকে কম দিলে কয় খাইছে রে হুজুর বয়ান করছেন আজকে, আরেকজনকে বেশি দিলে কয়েককে ফাড়াইছে। ঠিক কিনা? এই জন্য ফাড়াফাড়ির দরকার নাই, কম বেশির দরকার নাই। আমরা ওয়াজ কম জানি না, তবে যতক্ষণ বলবো নিজেকে ইসলাহ করব, তারপর প্রত্যেকের আত্মশুদ্ধির নিয়তে আমরা কথা শুনবো। অনেক শুনতে হবে শর্ত নয়, কিছু শুনেন কিন্তু এর উপরে আমল করতে হবে, এটাই হচ্ছে শর্ত। ঠিক কিনা? এই জন্য আগে আমরা এই মাহফিলে আসছি যেহেতু, বসছি যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই রবের প্রশংসা একবার করে চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। গুনাহ হবে নাকি? গুনাহ হইছে নাকি? শুধু বক্তার সোয়াব হইছে, শ্রোতার কোনো সোয়াব টব হয় নাই নাকি? রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আমার যে উম্মতেরা জবান দিয়ে একবার বের করবে সুবহানাল্লাহ, জবান দিয়ে একবার বের করে দিল আলহামদুলিল্লাহ, জবান দিয়ে একবার যদি বের করে দেয় মালিকের বরত্ব আল্লাহু আকবার, কি ফায়দা হবে? আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার কোনো অভাব নাই। কোন মোস্ট রিচেস্ট পিপল বান্দা, দুনিয়াতে এমন কোন ধনী বান্দা যদি থাকে, এই দুনিয়ার সব খালি জায়গাগুলো পিওর গোল্ড, 2 নাম্বার কোনো গোল্ড না, বরং খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করে যদি বান্দা মনে করে আমি কোনো এতিমখানার মধ্যে অথবা কোনো মাদ্রাসার মধ্যে অথবা কোনো মসজিদের মধ্যে অথবা মাওলার রাস্তায় যে কোনো জায়গায় ফি সাবিলিল্লাহ আমি দিয়া দিলাম, বলে ওই ধনী বান্দার আমল নামার মধ্যে যেই সওয়াব জড়ো হয়ে যাবে, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। মদিনাওয়ালা নবী বলেন শুধু কি তাই? বলে না না, যদি আমার উম্মত জবান দিয়া বের করে একবার যদি পড়ে সুবহানাল্লাহ, একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, একবার যদি জবান দিয়া বের করে দেয় আল্লাহু আকবার, কি ফায়দা হবে? নবী বলেন ওই তাসবিহ গুলো পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ তাআলা মায়া করে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে, দ্রুতগামী আরবের ঘোড়া। ওই ঘোড়া কি আস্তে দৌড়ায় নাকি জোরে দৌড়ায়? সবাই বলেন, আমগো মতো দৌড়ায় নাকি? ওই দ্রুতগামী ঘোড়া। মদিনাওয়ালা নবী বলেন যদি আমার কোন উম্মত জবান দিয়া যদি বের করে দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে, দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের নিচে দিয়া 400 বছর পর্যন্ত যদি দৌড়ায়, বলে দৌড়াইয়াও ওই ঘোড়াটা বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সব আছে না নাই?
বেশি না কম? এরকম বৃক্ষ কি আপনাদের বিবাড়িয়া জেলা শহরের মধ্যে আছে নাকি? যে বৃক্ষের নিচে দিয়া ঘোড়া দৌড়াইতেছে, 400 বছর দৌড়াইছে, কিন্তু বৃক্ষের ছায়াটাই শেষ করতে পারে নাই। আসেনি এরকম বৃক্ষ? বাংলাদেশে আছে, সৌদি আরবে আছে, নাই? কোথায় আছে? সবাই বলেন কোথায় আছে? কার জন্য আছে? আমাদের জন্য, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ পড়নে ওয়ালার জন্য, আলহামদুলিল্লাহ পড়নে ওয়ালার জন্য, আল্লাহু আকবার পড়নে ওয়ালার জন্য। এজন্য এই তাসবিহগুলো পড়বেন। বক্তা বলতে হবে কেন? জোরে বলেন। আপনি নিজেই তো নিজের আবেগ নিয়ে পড়বেন। সকলে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে রবের বড়ত্ব একবার করে চিল্লায়া প্রকাশ করি, পড়ি আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? সওয়াব দিছেন কে? আমল নামাটা ভরপুর হয়ে গেছে, পড়েন না সুবহানাল্লাহ। আমার কথা মদিনাওয়ালা নবীর কথা। ওই নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী আল্লাহ আমাদের প্রত্যেককে এই তাসবিহগুলো যে পড়লাম এর প্রতিদান, এর বিনিময় আল্লাহ প্রত্যেককে দান করুক। সকলে পড়ি আমিন। খুতবায় একটি আয়াত পড়েছি, কমন আয়াত। আয়াতটা যদিও কমন কিন্তু দামি আয়াত। প্রত্যেকটা ব্যক্তি জানে, সবাই পারে। অনেক বক্তারা খুতবায় আয়াতটাকে নেয়। নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, রাহমাতুল্লিল আলামিনের প্রতি ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীকে নিজের জিন্দেগীর আদর্শ বানানো, এই সব কিছু এই আয়াতের মধ্যে নিহিত আছে। পড়েন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, অপর আয়াতে আল্লাহ তাআলা তাও জানায়া দিলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাহমাতুল লিল আলামিনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? সবাই বলেন কি আদর্শ? মেসির মাঝে আছে উত্তম আদর্শ, নেইমারের মাঝে আছে, রোনালদোর মাঝে আছে, এমবাপ্পির মাঝে আছে, মার্টিনিজের আছে। মদিনাওয়ালা নবীর চেয়ে উত্তম আদর্শ দুনিয়াতে হতে পারে? কথা কার? ঘোষণা কার? জোরে বলেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, নবী আমার জানায়া দিলেন, আমাকে ইত্তেবা করলে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবা। ওদিকে আমার মাওলাও সুন্দরভাবে জানায়া দেয়, নিজেকে যদি উত্তম আদর্শে আদর্শবান করতে চাও তাহলে রাহমাতুল লিল আলামিনের আদর্শে নিজের আদর্শবান বানায়া নাও। ওই নবীরে যদি নিজের আদর্শ বানাও তাহলে এই বান্দা আসমানের নিচে জমিনের উপরে তুমি হয়ে যাবা দামি, তুমি হয়ে যাবা সম্মানী। তোমার মতো দামি আর কেউ হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ জানায়া দিলেন, মদিনাওয়ালা নবীর মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীর আদর্শ মেনে নাও, ওই নবীর আদর্শে নিজেকে পূর্ণাঙ্গ আদর্শবান বানাও। আল্লাহ জানায়া দিলেন, নবী পূর্ণাঙ্গভাবে আপনি আপনার উম্মতের জানায়া দেন। আপনার উম্মত যদি আমি মাওলার ভালোবাসা নিয়ে জান্নাতি হতে চায়, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া নিজের জিন্দেগীর সব গুনাহগুলো যদি ক্ষমা করাইতে চায়, তাহলে তার কাজটা কি হবে নবী জানেননি? আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে, আপনাকে তাদের জীবনে চলার পথে পূর্ণাঙ্গ আদর্শ বানানো লাগবে। হে নবী আমার, যখন এই উম্মতেরা, যখন আপনার এই উম্মতেরা, আমার এই বান্দারা
আপনাকে যখন আদর্শ বানাবে, আপনার চরিত্রে যখন তারাও চরিত্রবান হয়ে যাবে, আপনার আখলাকে হাসানাগুলো যখন তারা অ্যাকসেপ্ট করে বুকের মধ্যে নিয়া যখন দুনিয়াতে চলবে, আল্লাহ মায়া করে এদেরকে দামি বানায়া দিবে। আবার এই বান্দারা যে আমি মাওলার জান্নাত পাওয়ার জন্য পাগল পারা, এই বান্দারা যে আমি মাওলার ক্ষমা পাওয়ার জন্য পাগল পারা, আল্লাহ জানায়া দেয় যখন আপনি নবীর ইত্তেবা যখন তারা চালু করে দিবে, আপনি নবীকে পূর্ণাঙ্গ আদর্শ যখন তারা বানাইয়া নিবে, তাদেরকে আমি আল্লাহ দুইটা প্রতিদান মায়া করে দিয়া দিব। কয়টা প্রতিদান? সবাই বলেন। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার উম্মতেরা যদি পূর্ণাঙ্গভাবে আপনার ইত্তেবা করে নিজের জিন্দেগিটা চালাইতে পারে, আল্লাহ মায়া করে দুইটা প্রতিদান এদেরকে দিয়ে দিবে। দুইটা প্রতিদানের মধ্যে এক নাম্বার প্রতিদান কি নবী জানেননি? তারা যদি মাওলার ভালোবাসা নিয়ে জান্নাতের মধ্যে যেতে চায়, ওই নবীর ইত্তেবা যদি করতে পারে, আল্লাহ মায়া করে এই বান্দাকে ভালোবাসা জান্নাতে দিয়ে দিবে। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা लफ्दी खारा बिलउलूमे वलगिना, हर गोरी में देने तू तैयार है, झूना मंगे उस तू बेजारो है। আল্লাহ জানায়া দিলেন, নবী আমার, আপনারই উম্মতেরা যদি আপনাকে ইত্তেবা করে যদি চলতে পারে, আপনাকে অনুসরণ করে যদি কাটাইতে পারে, আপনাকে যদি আদর্শ বানাইয়া যদি চলতে পারে, আপনি যা করেছেন এই উম্মতেরা যদি আপনার আদর্শগুলো মানিয়া চলে, কেমনে মানবে? নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই, উম্মতেরা কশিনকালেও কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে? নবী জিন্দেগিতে ওয়াদা খেলাপ করে নাই। নবীর উম্মতেরা ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারবে না। নবী জিন্দেগিতে কেউ আমানত রাখলে খেয়ানত করে দেয় নাই। নবীর উম্মতেরা কশিনকালেও আমানত রাখলে খেয়ানত করতে পারবে না। নবী জিন্দেগিতে কারো উপরে নারাজ হইয়া গালিগালাজ করে নাই। নবীর উম্মতেরা কাউকে গালিগালাজ করতে পারবে না। নবী রাস্তা দিয়া হাঁটে, ডান দিকে নবী হাঁটে, জিকিরে ফিকিরে নবী হাঁটে, নবী রাস্তা দিয়া হেঁটে যায়, গাইরে মাহারামের দিকে ভুলেও তো চোখ পড়ে না। বলে মদিনাওয়ালা নবীকে যদি কোনো বান্দা যদি আদর্শ বানাতে চাও, তাহলে রাস্তা দিয়া হাঁটো তো ডান দিকেই হাঁটা লাগবে। হাঁটতেছো এদিকে সেদিকে চোখটা উল্টাইয়া তাকানো যাবে না, কোনো গাইরে মাহারামের দিকেও তাকানো যাবে না। বরং বান্দা রাস্তার ডান দিক দিয়ে হাঁটো, নিচের দিকে তাকাইয়া বান্দা হাঁটা লাগবে। ওই মদিনাওয়ালা নবীর গুণে নিজেরে যদি গুণান্বিত বানাইয়া দিতে পারো, তাহলেই তো আমার নবীর পূর্ণাঙ্গ ইত্তেবা হয়ে যাবে। যদি ইত্তেবা করতে পারো, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আবার জিন্দেগিতে গুনাহের শেষ নাই, এমন কোনো গুনাহ নাই বান্দা তুমি করলা না। যদি তুমি নবীর ইত্তেবা করে সময়টা যদি কাটাইয়া দিতে পারো, নবীর অনুসরণ করে নবীর সুন্নতের উপরে আমল করে যদি তোমার নিজের লাইফটা যদি কাটাইয়া দিতে পারো, রে বান্দারা, জিন্দেগির যত গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে।